जय कन्हैया लाल की। हरे कृष्ण। श्री चैतन्य भागवतम आदिखंड द्वादश अध्याय श्री चैतन्य महाप्रभुर नगर भ्रमण। जय जय महाप्रभु श्री गौर सुंदर, जय हो प्रभुर जते कोय अनुचर। हेनमते नवद्वीपे श्री गौर सुंदर, पुस्तक लइया क्रिया करे निरंतर। श्री श्री गौरहरि नगर भ्रमण काले श्री मुकुंद और गदाधर पंडितेर संगे साक्षात्। जत अध्यापक प्रभुर चालेन सबारे, प्रबोधिते शक्ति कोन जन नाहि धरे। व्याकरण शास्त्रे सबे विद्यार आदान, भट्टाचार्य प्रतिओ नाहि को तीन ज्ञान। सानुभवानंदे करे नगर भ्रमण, संहति परम भाग्यवंत शिष्य। दैवे पथे मुकुंदेरो संगे दर्शन, हस्ते धरी प्रभु ताने बलये बचन बोलेन बचन। आमारे देखिया प्रभु आमारे देखिया तुमी की कार्ये पालाओ। आजी आमा प्रबोधिया बिना देखी जाओ। मने भावे मुकुंद आजी जिनुमु केमने, इहा नय अभ्यास सबे मात्र व्याकर। ठेकाई मुई आजी जिज्ञासियाय अलंकार, मोर सने जेन गर्व ना करे नयार। लागिल जिज्ञासा मुकुंदेर प्रभु सने, खंडे जत मुकुंद बाखाने। मुकुंद बोलेन व्याकरण शिशु शास्त्र, बालके सेई हार विचार करे मात्र। अलंकार विचार करिब तोमार सने, बुझो तोर जे विषम विषय विषम विषम जत कवित्व विप्रचार। करिया मुकुंद विषये अलंकार, सर्वशक्तिमय गौरचंद्र अवतार। खंड खंड करी दोषे मुकुंद स्थापिते नारे प्रभुर खंडन। हासिया हासिया प्रभु बोलेन बचन। आजी घरे गिया भालो मते पुथि चाहो, काली बुझिबाओ झाड़ आसिबारे चाहो। चलिला मुकुंद लई चरणेर धूलि, मने मने चिंतये मुकुंद कौतूहली। मनुष्येर मतो पांडित्य आछे कोथा, हेन शास्त्र नाहि अभ्यास नाहि यथा। एमतो सुबुद्धि कृष्ण भक्त हये जाबे, तिलक इहान संग ना छाड़िबे तबे। एई मते विद्यारसे बैकुंठ ईश्वर, भ्रमिते देखे नयार दिने गदाधर। हासि दुई हाथे प्रभु राखिला धरिया, न्याय पड़ो तुमी आमार जाहो प्रबोधिया। जिज्ञासा हो गदाधर बोले वचन, प्रभु बोलेन कह देखी मुक्तिर लक्षण। शास्त्र अर्थ जेन गदाधर बाखा नीला, प्रभु बोलेन व्याख्या करिते ना जानिला। गदाधर बोले
আন্তরিক দুঃখ নাশ। ইহারে শাস্ত্রে কহে মুক্তিরও প্রকাশ। নানা রূপে দোষে প্রভু সরস্বতীপতি, হেন নাহি তার্কিক যে করিবে কো স্থিতি। হেন জন নাহিক যে প্রভু সানে বোঝে, বলে গদাধর ভাবে আজি বাড়তি পালাইলে, আজি বর্তি পালাইলে। প্রভু বলে গদাধর আজি যাহ ঘর, কালী বুঝিলাও তুমি আসিও সত্তর। নমস্করি গদাধর চলিলেন ঘরে, ঠাকুর ভ্রমেন সর্বনগরে নগরে। পরম পণ্ডিত জ্ঞান হইল সবার, সবেই করেন দেখি সম্ভ্রম অপার। বিকালে ঠাকুর সর্ব পড়ুয়ার সঙ্গে, গঙ্গা তীরে আসিয়া বৈশেন মহারঙ্গে। সন্ধ্যাকালে বৈষ্ণবগণের গঙ্গা তীরে ইষ্টগোষ্ঠী। সিন্ধু সুতা সেবিত প্রভুর কলেবর, ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর। চতুর্দিকে বেরিয়া বৈশেন শিষ্যগণ, মধ্যে শাস্ত্র বাখানেন শ্রী শচী নন্দন। বৈষ্ণব সকলে তবে সন্ধ্যাকাল হইলে, আসিয়া বৈশেন গঙ্গা তীরে কৌতূহলে। দূরে থাকি প্রভুর ব্যাখ্যান সবে শুনে, হরিসেবী সাধ সবে ভাবে মনে মনে। কেহ বলে হেন রূপ হেন বিদ্যা যার, না ভজিলে কৃষ্ণ নহে কিছুই উপকার। সবে বলেন ভাই উহানে দেখিয়া, ফাঁকি জিজ্ঞাসার ভয়ে যায় পালাইয়া যাই পালাইয়া। কেহ বলেন দেখা হইলে না দেহ এরিয়া, মহাদানী প্রায় যেন রাখেন ধরিয়া। কেহ বলে ব্রাহ্মণেরও শক্তি অমানসী, কোন মহাপুরুষ বা হয় হেন বাসী। যদ্যাপিহ নিরন্তর বাখানে ফাঁকি, তথাপি সন্তোষ বড় পাও ইহা দেখি। মনুষ্যের এমন পাণ্ডিত্য দেখি নাই, কৃষ্ণ না জানেন সবে এই দুঃখ পাই। অন্যান্যের সবেই সাধেন সদা প্রতি, সবে বলে বলো ইহান হোক কৃষ্ণ রতি। দণ্ডবধ হই সবে পড়িলা গঙ্গারে, সর্বভাগবত মেলি আশীর্বাদ করে। হেন কর কৃষ্ণ জগন্নাথের নন্দন, তোর শ্বাসে মত্ত হোক ছাড়ি অন্য মন। নিরবধি প্রেমভাবে ভজুক তোমারে, হেন সঙ্গ কৃষ্ণ দেহ আমার সবাকারে। শ্রী শিবাজাদি ভক্তগণকে দর্শনে নিমাইর অভিবাদন দ্বারা সম্মান জ্ঞাপন। অন্তর্যামী প্রভু চিত্ত জানেন সবার, শিবাজাদি দেখিলেই করেন নমস্কার। ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করিলয়, ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণেতে ভক্তি হয়। কেহ কেহ সাক্ষাতেও প্রভু দেখি বলে, কি কার্যে গোয়াও কাল তুমি বিদ্যা ভোলে। কেহ বলে হেন দেখো নিমাই পণ্ডিত, বিদ্যায় কি লাভ কৃষ্ণ ভজ হতরিত। পরে কেনে লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে।
হাসি বলে প্রভু বড় ভাগ্য সে আমার, তোমরা শিখাও মোরে কৃষ্ণ ভক্তি সার। তুমি সব যারো করো শুভ অনুসন্ধান, মোর চিত্তে হেন লয় সেই ভাগ্যবান। কতদিন পড়াইয়া মোর চিত্তে আছে, চলি মূল বুঝিয়া ভালো বৈষ্ণবেরও কাছে। এত বলি হাসে প্রভু সেবকেরও স্বরে, প্রভুরও মায়া কেহ প্রভুরে না, প্রভুর মায়ায় কেহ প্রভুরে নাই চেনে। এই মতো ঠাকুর সবারও চিত্তে হরে, সবার চিত্ত হরে, হেন নাহি যে জনে অপেক্ষা নাহি করে। শ্রী গৌরহরির প্রতি সকলের সন্তোষ। এই মতো ক্ষণে প্রভু বৈশে গঙ্গা তীরে, কখনো ভ্রমেণ প্রিয় প্রতি নগরে নগরে। প্রভু দেখিলেই মাত্র নগরী আগন, পরম আদর করি বন্দেন চরণ। নারীগণ দেখি বলে এই তো মদন, স্ত্রীলোকে পরাই পাউক জন্মে জন্মে হেন ধন। পণ্ডিতে দেখে বৃহস্পতির সমান, বৃদ্ধ আদি পাদপদ্মে করয়ে প্রণাম। যোগীগণে দেখে যেন সিদ্ধ কলেবর, দুষ্টগণে দেখে যেন মহাভয়ঙ্কর। দিবসে কো যারে প্রভু করেন সন্তোষ, বন্দি প্রায় হয় যেন করে প্রেম ফাঁস। বিদ্যারসে যত প্রভু করে অহংকার, শুনে ন তথাপি প্রীতি প্রভুরে সবার। যবনেও প্রভু দেখি করেন বড় প্রীতি, সর্বভূত কৃপালুতা প্রভুর চরিত। পরায় বৈকুণ্ঠনাথ নবদ্বীপ পুরে, মুকুন্দ সঞ্জয় ভাগ্যবন্তেরও দুয়ারে। পক্ষপতি পক্ষ সূত্র খণ্ডন স্থাপন, বাখানে অশেষ রূপে শ্রী নন্দন। মুকুন্দ সন্ধান ভাষয়ে আনন্দে, মর্ম না জানয়ে তান। ছলে নিমাই কৃষ্ণ প্রেম বিকার প্রকাশ, বায়ুরোগ ছলে নিমায় কৃষ্ণ প্রেম বিকাশ প্রকাশ। বিদ্যা জয় করি ঠাকুর যায় ঘরে, বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক বিহরে। একদিন বায়ুদেহ মন্দ করি ছল, প্রকাশেন প্রভু ভক্তি প্রভু অলৌকিক শব্দ বলে, গড়াগড়ি যায় হাসে। ঘর ভাঙ্গি ওঙ্কার গর্জন করে, মালসাট পুড়ে যারে তাহারই মারে। ক্ষণে ক্ষণে সর্ব অঙ্গ স্তম্ভাকৃতি হয়, কেন মূর্ছা হয় লোকে দেখি পায় ভয়। শুনিলেন বন্ধুগণ বায়ুর বিকার, ধাইয়া আসিয়া সবে করে প্রতিকার। বুদ্ধিমন্ত খানয় আর মুকুন্দ সঞ্জয়, গোষ্ঠী সহ আইলেন প্রভুর আলয়। বিষ্ণু তৈল নারায়ণ তৈল দেন শিরে, সবে করে প্রতিকার যার যেন স্ফুরে। আপন ইচ্ছায় প্রভু নানা কর্ম করে, সে কেমনে সুস্থ হইবে প্রতিকারে।
সর্বঙ্গে কম্প প্রভু করে আস্ফালন, হুঙ্কার শুনিয়া ভয় পায় সর্বজন। প্রভু বলে মুই সর্বলোকের ঈশ্বর, মুই বিশ্বধর মোর নাম বিশ্বম্ভর। মুই সেই মোরে তো না চিনে কোনো জনে, এত বলি লয় লরদেই ধরে সর্বজনে। আপনা প্রকাশ প্রভু করে বায়ু ছলে, তথাপি না বুঝে কেহ না তান মায়া বলে। কেহ বলে হইল দানয় অধিষ্ঠান, কেহ বলে হেন বুঝি ডাকিনি। কেহ বলে সবাই করেন বাক্য ব্যয়, অতএব হইল বায়ু জানিও নিশ্চয়। এই মতো সর্বজনে করেন বিচার, বিষ্ণু মায়া মোহে তৎ না জানিয়া তার। বহুবিধ পাক তৈল সবে দেয় শিরে, তৈল দ্রোণে থুই তৈল দেন কলে বরে। তৈল দ্রোণে হাসে খলখল, সত্য যেন মহাবায়ু করিয়াছে বল। এই মতোই আপন ইচ্ছায় লীলা লীলা করি, স্বাভাবিক হইলা প্রভু বায়ু পরি হরি। সর্বগণে উঠি আনন্দ হরিধ্বনি, কেবা করে বস্ত্র দেয়, কেবা কারে বস্ত্র দেয় হেন। সর্বলোকে শুনি হইলা হরষিত, সবে বলে জিউ জিউ এহেন পণ্ডিত। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, কে তা জানে জানিয়ে জানিতে জানাতে পারে যদি না জানায়। বৈষ্ণবগণের শ্রী গৌরসুন্দরের প্রতি নির্দেশ। প্রভুরে দেখিয়া সর্ব বৈষ্ণবের গান, সবে বলে ভজ বাপ কৃষ্ণের চরণ। ক্ষণেকে নাহিক বাপ অনিত্য শরীর, তোমারে কি শিখাইমু তুমি মহাধীর। হাসিয়া প্রভু সবারে করিয়া নমস্কার, পড়াইতে চলে শিষ্য সংহতি অপার। শ্রী গৌরসুন্দরের দৈনন্দিন কার্যক্রম। মুকুন্দ সঞ্জয় পূর্ণ বন্তের মন্দিরে, পরায়ণ প্রচুর প্রভু চণ্ডী মণ্ডপ। পরম সুগন্ধি পাক তৈল প্রভু শিরে, কোন পুণ্যবন্ত দে ব্যাখ্যা করে। কোন পুণ্যবন্ত দেয় প্রভু ব্যাখ্যা করে। চতুর্দিকে সবে পূর্ণ অবন্ত শিষ্যগণ, মাঝে প্রভু জগত জীবন। সে শোভার মহিমা তা কহিতে না পারি, উপমা দিবাও কিবা না দেখিবি চারি। কেন বুঝি যেন সনক আদি শিষ্যগণে, নারায়ণে বেরি বৈশে দ্বাদরিকা আশ্রমে। যেন প্রভু সে পড়ায়, হেন বুঝি সেই লীলা করে গৌর রায়। সেই বদরিকাশ্রমবাসী নারায়ণ, নিশ্চয় জানিও এই সচির নন্দন। অতএব শিষ্য সঙ্গে সেই লীলা করে, বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক বিহরে। করাইয়া প্রভু দুই প্রহর হইলে, তবে শিষ্যগণে লইয়া গঙ্গা স্নানে চলে। গঙ্গা জলে বিহার করিয়া কতক্ষণ, গৃহে আসি প্রভু করে প্রভু শ্রী বিষ্ণু পূজন। তুলসীরে জল দিয়া
প্রদক্ষিণ করি, ভোজনে বসিলা গিয়া বলি হরি হরি। লক্ষ্মী দেন ও অন্ন খান বৈকুণ্ঠের পতি, নয়ন ভরিয়া দেখে তাই পুণ্যবতী। ভজনয় অন্তরে করি তাম্বুল চর্বণ, শয়ন করের লক্ষ্মী সেবের চরণ। কতক্ষণ যোগনিদ্রা প্রতি দৃষ্টি দিয়া, পুনঃ প্রভু চলিলেন পুস্তক লইয়া। শ্রী গৌরসুন্দরের ভ্রমণ লীলা করে বিবিধ, সবার সহিত করে হাসিয়া সংবাদ। যদ্যপি প্রভুর কেহ তত্ত্ব নাহি জানে, তথাপিও সাধ্যাস করে দেখি সর্বজনে। অন্তবন্ত রায়কে কৃপা। নগরে ভ্রমণ করে শ্রী শচীনন্দন, দেবেরও দুর্লভ বস্তু দেখেন সর্বজন। উঠিলে প্রভু অন্তবারের দুয়ারে, দেখিয়া সম্ভ্রমে অন্ততন্তরায় নমস্কারে। ভালোবস্ত্র আনো প্রভু বলয়ে বচন, অন্তরায় তন্তরায় বস্ত্র সেই খান। প্রভু বলে এই বস্ত্রের কি মূল্য লইবা? অন্তরায় বলে তুমি আপনে আপনে যে দিবা। মূল্য করি বলে প্রভু এবে করি নাই, তাতি বলে 10 পক্ষে দিও যে গোসাই। বস্ত্র লইয়া পর তুমি পরম সন্তোষে। গোয়ালার পুরী গোপগণকে কৃপা। বসিলেন মহাপ্রভু গোপের দুয়ারে, ব্রাহ্মণ সম্বন্ধে প্রভু পরিহাস করে। প্রভু বলে আরে বেটা, দধি দুগ্ধ আনো, আজি তোর ঘরে লইমু মহাদান। গোপবৃন্দ দেখে যেন সাক্ষাৎ মদন, সম্ভ্রমে দিলেন আজি আনি উত্তম আসন। প্রভু সঙ্গে গোপগান করে পরিহাস, মামা মামা বলি সবে করে সন্তোষ। কেহ বলে চলো মামা ভাত খাই গিয়া, কোন গোপ কান্দে করি যায় ঘরে লইয়া। কেহ বলে যত ভাত ঘরে আমার, পূর্বে যে খাইলা মনে নাহিক তোমার। সরস্বতী সত্য কহে গোপ নাহি জানে, হাসে মহাপ্রভু গোপ গণেরও বচনে। দুগ্ধঘৃত দধি সব সুন্দর নবনী, সন্তোষে প্রভুরে সব গোপ দেয় আনি। গন্ধবণিককে কৃপা। গোয়ালা কুলেরে প্রভু প্রসন্ন হইয়া, গন্ধবণিকের ঘরে উঠিলেন গিয়া। সম্ভ্রমে বণিক করে চরণে প্রণাম। প্রভু বলেন আরে ভাই ভালো গন্ধ আনো। দিব্য গন্ধ বণিক আনিল কত ততক্ষণ, কি মূল্য লইবা বলে শ্রী শচীনন্দন। বণিক বলয়ে তুমি জানো মহাশয়, তোমার স্থানে মূল্য কি না কিনিতে যুক্ত হয়। আজ যাহত ঠাকুর, কালি যদি গায়ে গন্ধ থাকয়েও প্রচুর থাক, ধুইলেও যদি গায়ে গন্ধ, তবে করি দিও মোরে যেই চিত্তে পড়ে। এত করে প্রভুর সর্বাঙ্গে গন্ধ দেয় বণিক, না জানি কোন রঙ্গে। সর্বভূত হৃদয়ে আকর্ষে সর্বমান, সেরূপ দেখিয়া
মুগ্ধ নহে কোনো জন, বণিকেরে অনুগ্রহ করি বিশ্বম্ভর। উঠিলেন গিয়া প্রভু মালাকার ও ঘর। মালাকারকে কৃপা। পরময় অদ্ভুত রূপ দেখি মালাকার, আদরে আসন দিয়া করেন নমস্কার। প্রভু বলে ভালো 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 মালা, দেহ মালাকার, পরিপাতি লাগে নাহিক। সিদ্ধ পুরুষের প্রায় দেখি মালাকার, মালি বলে কিছু দায় নাহিক তোমার। এত বলি মালা দিল প্রভুর শ্রীঅঙ্গে, হাসে মহাপ্রভু সর্ব পড়ুয়ার সঙ্গে। কৃপা। মালাকার প্রতি প্রভু শুভ দৃষ্টি করি, উঠিলা তাম্বলি ঘরে শ্রী গৌরাঙ্গ হরি। তাম্বলি দেখয়ে রূপ মদন মোহন, চরণের ধুলি লই দিলেন ওই আসন। তাম্বলি বলয়ে বড় ভাগ্য সে আমার, কোন ভাগ্যে আসিলা মামা আমা ছায়েরে দুয়ার। এত বলি আপনেই পরম সন্তোষে, দিলেন তাম্বুলই আনি প্রভু দেখি হাসে। প্রভু বলে করিবি না কেনে গুয়া দিলা, তাম্বলি বলয়ে চিত্তে হেন লওয়াইলা। পুনরায় হাসিয়া হাসিয়া সর্বনগরে বেড়ায়, মধুপুরী প্রায় যেন নবদ্বীপপুরী। এক জাতি লম্ফ লভ্য, এক জাতি লক্ষ লক্ষ, কহিতে না পারি। প্রভুর বিহার লাগি পূর্বেই বিধাতা, সকল সম্পূর্ণ করি হইলেন তথা। পূর্বে যেন মধুপুরী করিলা ভ্রমণ, সেই লীলা করিবে সচির নন্দন। শঙ্খবণিককে কৃপা। তবে গৌরী গেলা শঙ্খবণিকেরও ঘরে, দেখি শঙ্খবণিক সম্ভ্রমে নমস করে। প্রভু বলে দিব্য শঙ্খ আনো দেখি ভাই, কেমনে বা দৈমু শঙ্খ করিপাতি নাই। দিব্য শঙ্খ শাখারি আনিয়া সেই ক্ষণে, প্রভুর শ্রীহস্তে দিলা করিল প্রণামে। শঙ্খ লই ঘরে তুমি চলহ গোসাই, পাছে করি দিও না দিলেও দায় নাই। তুষ্ট হইয়া প্রভু শঙ্খবণিকের বচনে, চলিলেন হাসি শুভ দৃষ্টি করি আনে। এই মতো নবদ্বীপে যত নগরিয়া, সবার মন্দিরে প্রভু বলেন ভ্রমিয়া। সেই ভাগ্যে অদ্যপিও নগরী পায় শ্রী চৈতন্যের চরণ। সর্বজ্ঞকে কৃপা। তবে ইচ্ছাময় গৌরচন্দ্র ভগবান, সর্বজ্ঞেরও ঘরে প্রভু করিলা পয়ান। দেখিয়া প্রভু তেজ সেই সর্বজান, বিনয় সম্ভ্রম করি করিলা প্রণাম। প্রভু বলে তুমি সর্ব জানো ভালো শুনি, বলো দেখি অন্য জন্মে কি আছিলাও আমি। ভালো বলি সর্বজ্ঞ সুকৃতি চিনতে মনে, জপিতে সেই ক্ষণে। শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ শ্যাম, শ্রীবর্ষ কৌস্তব বক্ষে মহাজ্যোতির ধ্যান। নিশাভাগে প্রভুরে দেখেন বন্দি ঘরে, পিতামাতা দেখে সম্মুখে স্তুতি করে। সেই ক্ষণে দেখে পিতা পুত্রের লইয়া কোলে, সেই রাত্রে থুইলেন দন্তে পৃথিরাজে। পুনঃ দেখে প্রভুরে নৃসিংহ অবতার,
মহায় উগ্র রূপ ভক্ত বৎসলয় অপার। কোন দেখে তাহারে বামন রূপ ধরি, বলিযোগ্য ছলিতে আছেন মায়া করি। কোন দেখে মৎস্যরূপে প্রলয়ের জলে, করিতে আসেন জলক্রিয়া কৌতূহলে। সুকৃতি সর্বজ্ঞ পুন দেখো এ প্রভুরে, মত্ত হল ধর রূপ শ্রীমুসল করে। কোন দেখে জগন্নাথ মূর্তি সর্বজান, মধ্যে শোভে সুভদ্রা দক্ষিণে বলরাম। এই মতো ঈশ্বর তত্ত্ব দেখেন সর্বজন, তথাপিও না বুঝে কিছু হেন মায়া তান। চিন্তয়ে সর্বজ্ঞ মনে লইয়া বিস্ময়, হেন বুঝি এই ব্রাহ্মণ মহামন্ত্রবিত হয়। অথবা দেবতা কোনো আসিয়া কৌতুকে পরীক্ষিতে, আমারে বা ছলে বিপ্ররূপে। অমানুষী তেজ দেখি বিপ্রের শরীরে, সর্বজ্ঞ করিয়া কিবা পদর্থে আমারে। এতে চিন্তিতে প্রভু বলিলা হাসিয়া, কে আমি কে দেখো কেন না করো ভাবিয়া, না কহ ভাবিয়া। সর্বজ্ঞ বলয়ে প্রভু আর সর্বজ্ঞ বলয়ে তুমি, চলো এখানে বিকালে কহিমু মন্ত্র জপি ভালো মনে। শ্রীধরকে কৃপা। ভালো ভালো বলি প্রভু হাসিয়া চলিলা, তবে প্রিয় শ্রীধরের মন্দিরে আইলা। শ্রীধরের প্রভু বড় রে, নানা ছলে আইসের প্রভু তারও ঘরে। বাঁকা বাক্য পরিহাস শ্রীধরের সঙ্গে, দুই চারি দণ্ড করি চলেন প্রভু রঙ্গে। প্রভু দেখি শ্রীধর করিয়া নমস্কার, শ্রদ্ধা করি আসর দিলেন পরিবার বসিবার। পরমসু শান্ত শ্রী ধরের ব্যবসায়, প্রভু বিহরে ন যেন উদ্ধবেরও প্রায়। প্রভু বলে শ্রীধর তুমি যে অনুক্ষণ, হরি হরি বলো তবে দুঃখ কি কারণ। লক্ষ্মীকান্তে সেবন করিয়া কেন তুমি পাও, কহ দেখি শুনি। উপবাসনা নাহি করি, ছোট হোক বড় হোক বৎস দেখি দেখো পড়ি। প্রভু বলে দেখিলাও গাঠি দশ ঠাই, ঘরে বলো দেখিতেছি খর গাছি নাই। দেখো এই চণ্ডী বিষহারীর পূজা, কে না ঘরে খায় পরে সব নগরিয়া। শ্রীধর বলেন বিপ্র বলিলাই উত্তর, তথাপি সবারও কাল যায় এক সম। রত্ন ঘরে থাকে রাজা দিব্য খায় পরে, পক্ষীগণ থাকে কেহ দেখো বৃক্ষের উপরে। তালপুন সবারও সমান হই যার, সবে নিজ কর্মভুঞ্জে ঈশ্বর ইচ্ছায়। প্রভু বলে তোমারও বিস্তারও আছে ধন, তাহা তুমি লুকাইয়া রাখো ভোজন। তাহা মুই বিদিত করিমু কত দিনে, তবে দেখি তুমি লোক ভান্ডিবা কেমনে। শ্রীধর বলেন ঘরে চল হো পণ্ডিত, তোমার আমার দণ্ড না হয় উচিত। প্রভু বলে আমি তোমা না ছাড়িও এমনে,
কি আমারে দিবা তাহা বলো এই ক্ষণে। শ্রীধর বলেন, আমি খোলা বেশি খাই, ইহাতে কি দিমু তাহাক বলো হোঠ গোসাই। প্রভু বলে, যে তোমারও প্রতাপ ধন আছে, সে থাকুক এখানে, পাইব তাহা পাছে। এবে কলা মূলা থোর দেহ করি বিনে, দিলে আমি কন্দল না করিব তোমা আসনে। মনে ভাবে শ্রীধর উদ্ধত্ত বিপ্র বড়, কোনোদিন আমারে ইলায় পাশে দর। মরিলেও ব্রাহ্মণেরে কি করিতে পারি, করিবি না প্রতিদিন দিবারেও নারী। তথাপিও বলে ছলে যে লয় ব্রাহ্মণে, সে আমারও ভাগ্য বটে দিমু প্রতিদিনে। চিন্তিয়া শ্রীধর বলে, শুনহ গোসাই, করিপাতি তোমার কিছু দায় নাই। তোর কলা মূলা খোলা দিমু ভালো মনে, তবে আর কন্দল না করো আমার সনে। প্রভু বলে, ভালো ভালো আর দ্বন্দ্ব নাই, তবে থোর কলা মূলা ভালো যেন পাই। শ্রীধরেরও খোলা নিত্য করেন ভোজন, শ্রীধরের থোর কলা মূলা শ্রী ব্যঞ্জন। শ্রীধরেরও গাছে যে লাউ ধরে চলে, তাহা খায় প্রভু মুগ্ধ মরিচির ঝালে। প্রভু বলে, আমারে কি বাসহ শ্রীধর, তাহা কহিলেই আমি চলি যাই ও ঘর। শ্রীধরও বলেন তুমি বিপ্র বিষ্ণু অংশ। প্রভু বলে, না জানিহ আমি যোগ বশ, আমি গোপ বংশ। তুমি আমা দেখো যেন ব্রাহ্মণ ছাওয়াল, আমি আপনারে বাসি যেহেন গোয়াল। হাসেন শ্রীধর শুনি প্রভুর বচন, নাচিল নিজ প্রভু মায়ারও কারণ। প্রভু বলে, শ্রীধর তোমারে কহিতত্ত্ব, আমা হইতে তোর সব গঙ্গারও মাহাত্ম্য। শ্রীধর বলেন, ওরে পণ্ডিত নিমাই, গঙ্গা করিও কি তোমার ভয় নাই। বয়স বাড়িলে লোক কোথা স্থির হয়, তোমারও চাপল্য আরো দ্বিগুণ বাড়য়। এই মতো শ্রীধরের সঙ্গে রঙ্গ করি, আইলেন নিজ গৃহে শ্রী গৌরাঙ্গ হরি। সতীদেবীর বিবিধ ঐশ্বর্য দর্শন। বিষ্ণুদ্বারে বসিলেন শ্রী গৌর সুন্দর, চলিলা পড়ুয়া বর্গ যায় যার ঘর। দেখি প্রভু পৌর্ণমাসী চন্দ্রের উদয়, বৃন্দাবন চন্দ্র ভাব হইল হৃদয়। অপূর্ব মুরলীধ্বনি লাগিলা করিতে, আই বই আর কেহ না পায় শুনিতে। ত্রিভুবন মোহন মুরলী শুনিয়াই আনন্দমগনে মূর্ছা ঠাই। অনেকে চৈতন্য পাই স্থির করি মন, অপূর্ব মুরলী ধ্বনি করেন শ্রবণ। যেখানে বসিয়ায় আছে গৌরাঙ্গ সুন্দর, সেই দিকে শুনিলেন বংশী মনোহর। অদ্ভুত শুনিয়ায় আইলা বাহিরে, দেখে পুত্র বসিয়াছে বিষ্ণুর দুয়ারে।
আরো নাহি পারেন শুনিতে বংশীনাথ। পুত্রের হৃদয়ে দেখে আকাশেরও চাঁদ, পুত্রবক্ষে দেখে ন চন্দ্রমণ্ডল সাক্ষাতে। বিস্মিত হইয়া আয় চাহে চারিভিতে, গৃহে আসি রসিয়াই, গৃহে আসি বসিয়াই লাগিলা চিন্তিতে। কি হেতু চিন্তয় কিছু না পারে কহিতে। এই মতো কত ভাগ্যবতী সচিয়াই, যত দেখে প্রকাশ তাহার অন্ত নাই। কোনদিন নিশাভাগে সচিয়াই আই শুনে, গীতাবাদ্য যন্ত্র আর গীতবাদ্য যন্ত্র বায় কত শত জনে। বহুবিধ মুখবাদ্য নিত্য পদতলে, যেন মহারাসক্রিয়া শুনয় বিশাল। একদিন দেখে সর্ব বাড়ি ঘর দ্বারে দ্বার, জ্যোতির্ময় বাই বই কিছু না দেখে নয় আর। কোনদিন দেখে অতি দিব্য নারীগণ, লক্ষ্মী প্রায় সবে হস্তপদের বিভূষণ। কোনদিন দেখে জ্যোতির্ময় দেবগণ, দেখি পুনয় আর নাহি পায় দর্শন। আইর এই সব দৃষ্টি কিছু চিত্র নহে, বিষ্ণু ভক্তি স্বরূপিণী বেদে যারে কহে। আইয়ারে সকৃত করেন দৃষ্টিপাতে, সেই হয় অধিকারী এসব দেখিতে। হেনমতে শ্রী গৌর সুন্দর বনমালী, আছে গুড় রূপ নিজানন্দে কৌতূহলী। যদ্যপি এতে প্রভু আপন প্রকাশে, তথাপিহ চিনিতে না পারে কোনো দাসে। হেন সেই অধ্যত্ত প্রভু করেন কৌতুকে, তেমন অদ্ভুত আর নাহি নবদ্বীপে। যখনও যে রূপে লীলা করেন ঈশ্বর, সেই সর্বশ্রেষ্ঠ তার নাহিক সেবয় শোষর। সেই সর্বশ্রেষ্ঠ তার নাহিক শোষর। যুদ্ধ লীলা প্রতি ইচ্ছা উপজে যখন, অস্ত্র শিক্ষা বিজয় আর না থাকে তেমন। কামলীলা করিতে যখন ইচ্ছা হয়, লক্ষার্বুত বনিতা সে করেন বিজয়। ধন বিলাসিতে সে যখন ইচ্ছা হয়, প্রজারও ঘরেতে হয় নিধি কোটিময়। এমনই ঔদ্ধত্য গৌর সুন্দর এখানে, এই প্রভু বিরক্ত ধর্ম লইবে যখনে। সে বিরক্তি প্রভু কণা কোথা ত্রিভুবনে, অন্যে কি সন্ত সম্ভবে তাহা ব্যক্ত সর্বজনে। শ্রীবাস পণ্ডিতের ভর্সনা। এই মতো ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ কর্ম, সবে সেবকেরে হারে সে তাহারও ধর্ম। একদিনে প্রভু আইসেন রাজপথে, 5-7 পড়ুয়া প্রভুর চারিভিতে। ব্যবহারে রাজযোগ্য বস্ত্র পরিধান, অঙ্গে পীত বস্ত্র শোভে কৃষ্ণেরও সমান। অধরে তাম্বুল কোটি চন্দ্রশ্রী বদনে, লোকে বলে মূর্তিমন্ত এই কি মদনে। ললাটে তিলক ঊর্ধ্ব পুস্তক করে, দৃষ্টিমাত্র পদ্মনেত্রে সর্বপাপ হরে। স্বভাবে চঞ্চল পড়ুয়ার বর্গ সঙ্গে, বাহু দোলাইয়া প্রভু আইসেন রঙ্গে।
দৈবে পথে আইসেন পণ্ডিত শিবাস। প্রভু দেখি মাত্র তান হইল মহাহাস। তানে দেখি প্রভু করিলেন নমস্কার। চিরজীবী হও বলে শিবাস উদার। হাসিয়া শিবাস বলে কহ দেখি শুনি, কতি চলিয়াছ ঔদ্ধত্যের চূড়ামণি। কৃষ্ণ না ভজিয়া কাল কি কার্যে গোয়াও। রাত্রি দিন নিরবধি কেনে বা পড়াও। পরে কেনে লোক কৃষ্ণ ভক্তি জানিবারে। সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। এতেকে সর্বদা ব্যর্থ না গোয়াও কাল। করিলাও এবে কৃষ্ণ ভজন ভজহ সকাল। হাসি বলেন প্রভু মহাপ্রভু শুনহ পণ্ডিত। তোমার কৃপায় সেই হইবে সুনিশ্চিত। এত বলি মহাপ্রভু হাসিয়া চলিলা। গঙ্গা তীরে আসি শিষ্য সহিতে মিলিলা। গঙ্গা তীরে বসিলেন শিষ্যচিনন্দন। চতুর্দিকে বেরিয়া বসিলা শিষ্যগণ। শিষ্য বেষ্টিত গৌর সুন্দরের অনুপম সৌন্দর্য। শিষ্য বেষ্টিত গৌর সুন্দরের অনুপম সৌন্দর্য বর্ণন। কোটি মুখে সেই শোভা না পারি কহিতে। উপমাও তার নাই দেখি ত্রিজগতে। চন্দ্র তারা গণবা বলিব হেন সেহ নয়। সকল অঙ্ক তার কলা ক্ষয় বৃদ্ধি হয়। সর্বকাল পরিপূর্ণ এ প্রভুর কলা। নিষ্কলঙ্ক তেহি সে উপমা দূরে গেলা। বৃহস্পতি উপমাও দিতে না জুড়ায়। তেহ তেহ এক পক্ষ দেবগণেরও সহায়। এ প্রভু সবার পক্ষ সহায় সবার। অতএব সে দৃষ্টান্ত না হয় ইহার। কামদেব উপমা বা দিব সেহ নয়। তেহ চিত্তে জাগিলে চিত্তেরও ক্ষোভ হয়। এ প্রভু জাগিলে চিত্তে সর্ব বন্ধ ক্ষয়। পরম নির্মল সুপ্রসন্ন চিত্ত হয়। এই মতো সকল দৃষ্টান্ত যোগ্য নয়। সবে এক উপমা দেখিয়া চিত্তে লয়। কালিন্দীর তীরে যেন শ্রীনন্দ কুমার। গোপবৃন্দ মধ্যে বসি করিলা বিহার। সেই গোপবৃন্দ লই সেই কৃষ্ণচন্দ্র। বুঝি দ্বিজ রূপে গঙ্গা তীরে করে রঙ্গ। গঙ্গা তীরে যে জনে দেখে প্রভু মুখ। সেই পায় অতি অনির্বাচনীয় সুখ। দেখিয়া প্রভুর তেজ অতি বিলক্ষণ। গঙ্গা তীরে কানাকানি করে সর্বজন। কেহ বলে এত তেজ মানুষেরও নয়। কেহ বলে এই ব্রাহ্মণ বিষ্ণু অংশ হয়। কেহ বলে বিপ্র রাজা হইবে কো গৌরে। সেই এই বুঝি এই কথন না নরে। রাজ চক্রবর্তী চিহ্ন দেখিয়ে সকল। এই মতো বলে যার যত বুদ্ধি বল। অধ্যাপক প্রতি সব কটাক্ষ করিয়া ব্যাখ্যা করে প্রভু গঙ্গার সমীপে বসিয়া। হয় ব্যাখ্যা নয় করে হয়। হয় ব্যাখ্যা নয় করে হয়। সকল খণ্ডিয়া শেষে সকল স্থাপয়। প্রভু বলে তারে আমি বলি যে পণ্ডিত। একবার ব্যাখ্যা করে আমারও সহিত।
সেই ব্যাখ্যা ব্যাখ্যানো করিয়ায় আরো যাবার আমা প্রভু দিবে হেন শক্তি আছে কার। এই মতো ঈশ্বর ব্যঞ্জন অহংকার সর্বগর্বচূর্ণ হয় শুনিয়া সবার। কতবা প্রভুর শিষ্য তারও অন্ত নাই, কতবা মণ্ডলী হই পরে ঠাই ও ঠাই। প্রতিদিন 10-20 ব্রাহ্মণ কুমার আসিয়া প্রভুর উপায় করে নমস্কার। পণ্ডিতই আমরা পরিবাও তোমার স্থানে, কিছু জানি হেন কৃপা করিবায় আপনে। ভালো ভালো হাসি প্রভু বলেন বচন, এই মতো প্রতিদিন বাড়ে শিষ্যগণ। গঙ্গা তীরে শিষ্য সঙ্গে মণ্ডলী করিয়া বৈকুণ্ঠের চূড়ামণি আছেন বসিয়া। চতুর্দিকে দেখে সব ভাগ্যবন্ত লোক, সর্বনবদ্বীপ প্রভু প্রভাবে অশোক। সে আনন্দ যে ভাগ্যবন্ত দেখি লেখ, কোন জন আছে তারও ভাগ্য বলিবেক। সে আনন্দ দেখিলে যে সুকৃতি জন, তানে দেখিলেও খণ্ডে সংসার বন্ধন। হইল পাপিষ্ঠ জন্ম না হইল তখনে, হইলাও বঞ্চিত সে সুখ দর্শনে। তথাপিও এই কৃপা করে গৌরচন্দ্র, সে লীলা স্মৃতি মোর হোক জন্ম জন্ম। সপার্শ্বদে তুমি নিত্যানন্দ যথা যথা লীলা করো, মুই যেন ভৃত্য হও তথাও। শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। শ্রী শ্রী চৈতন্য ভাগবতামৃতের আদিখণ্ডের শ্রী গৌরাঙ্গস্য নগর ভ্রমণাদি বর্ণনাং নাম 12 অধ্যায়।